দেখো ম্যাথের যে কয়টা চ্যাপ্টার সবচেয়ে বেশি ঝামেলার তার মধ্যে যোগজীকরণ অন্যতম, এবং এটা অনেকের কাছে আতঙ্কের বিষয়। আমার জানা মতে ম্যাক্সিমাম স্টুডেন্ট জাস্ট এই কয়েকটা চ্যাপ্টারের জন্য অ্যাডমিশনে ম্যাথ সাবজেক্টটা স্কিপ করে, এবং এই সিদ্ধান্তটা পরবর্তীতে তার জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ আমি মনে করি কোনো একটা স্টুডেন্ট যদি ভার্সিটি অ্যাডমিশনে ম্যাথ না দাগায় তাহলে তার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায়। তো প্রিয় এইচএস 26 ব্যাচ, তোমাদের জন্য আমার জাস্ট একটা পরামর্শই থাকবে, তোমরা যদি ভাই সায়েন্সের 4টা সাবজেক্ট খুব ভালো মতো প্রিপারেশন নাও, দেখো ফিজিক্স এবং কেমিস্ট্রি তুমি চাইলেও তো স্কিপ করতে পারবা না, কারণ এগুলো আবশ্যিক। তাহলে সমস্যাটা কোন জায়গায় বলো তো? কেউ হয়তো ম্যাথ দাগাবা বায়োলজি বাদ দিয়ে, কেউ হয়তো বায়োলজি দাগাবা ম্যাথ বাদ দিয়ে। কথা কি বুঝছো? তো আমি মনে করি ভাইয়া তোমার বায়োলজি এবং ম্যাথ এই দুইটা সাবজেক্ট কোনোভাবেই বাদ দেওয়ার দরকার নেই। যদি তোমার স্বপ্ন থাকে কোনো একটা ভার্সিটিতে পড়ার, তাহলে তুমি এই দুইটা সাবজেক্ট কোনোভাবেই স্কিপ করিও না। তুমি জাস্ট সায়েন্সের 4টা সাবজেক্ট ভালো মতো প্রিপারেশন নাও, আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ তুমি বাংলাদেশের কোনো না কোনো ভার্সিটিতে চান্স পাবাই। ঠিক আছে? তো আমি তোমাদের জন্য এখানে যেটা করবো, দেখো এই যে যোগজীবন চ্যাপ্টার তোমাদের কাছে অনেক ঝামেলা, অনেকের কাছে বেশি ঝামেলা মনে হয়, যে অনেকে অ্যাডমিশনে ম্যাথ নেওয়ার পরেও দেখবো যে এই চ্যাপ্টারটা স্কিপ করে দিছে। তো আমি জাস্ট তোমাদেরকে বলবো যে এই চ্যাপ্টার স্কিপ করা দরকার নেই। এখানে ভাই 15 থেকে 20টা টাইপ আছে, যে টাইপগুলোর ম্যাথ করার জন্য তোমাকে বেসিক জানতে হবে না, সূত্র জানতে হবে না, জাস্ট একটা প্যাটার্ন যদি তুমি বুঝো, মানে প্যাটার্নটা যদি ধরতে পারো এবং জাস্ট একটু হালকা যদি রিভিশনের মধ্যে রাখো, তাহলে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। তো আমি তোমাদেরকে আজকে 7টা টাইপ, 7টা যোগজীবন থেকে 7টা টাইপ কমপ্লিট করাবো ইনশাল্লাহ। তোমরা জাস্ট দেখো এই 7টা টাইপ কমপ্লিট করার জন্য তোমাকে কোনো বেসিক থাকা লাগবে না, নর্মাল যে জিনিসগুলো তুমি জানো এই জিনিসগুলো জানলেই হবে। তো চলো আমরা ম্যাথে চলে যাই। ঠিক আছে? তো দেখো ভাই এখানে প্রথম যে ম্যাথটা আছে, জাস্ট একটু খেয়াল করো। দেখো টাইপ 1-এ প্রথম যে ম্যাথটা আছে, এইটা আসলে পুরাটাই সূত্র, মানে এখানে 2টা সূত্র আছে, সূত্র জানলে তুমি ম্যাথটা পারবা। তো আমি তোমাদেরকে সূত্রের বাইরে গিয়ে, ধরো তোমার সূত্র জানা নাই, তো এইরকম প্যাটার্ন যদি তোমার প্যাটার্নটা জানা থাকে, এটা কিন্তু তোমাকে হালকা রিভিশনের মধ্যে রাখতে হবে, নাহলে কিন্তু তুমি ভুলে যাবা। ঠিক আছে? তো এইটা আসলে তুমি কেমনে অ্যান্সার করবা জাস্ট একটু খেয়াল করো। দেখো এই প্যাটার্নে যদি থাকে, মানে এই ফর্মে তুমি যদি প্যাটার্নটা ধরতে পারো, তাহলে কেমনে সলভ করবা দেখো। তোমার কাজ হবে ভাইয়া, তুমি খেয়াল করো নিচে কে আছে, দেখো তো 1 - x না, এটা খেয়াল করবা। তাহলে তোমার শুরুটা হবে 1 দিয়ে, দেখো এই যে 1, তারপরে এখানে ভাইয়া এই প্যাটার্নে থাকলে চলে আসবে সাইন ইনভার্স, বুঝছো? তারপর দেখো x/1, আসলে 1 শুরুতে লেখা লাগে না, আর এক্স এর নিচেও 1 লেখার প্রয়োজন হয় না, কিন্তু আমি তোমাদেরকে প্যাটার্নটা বোঝাতে চাই, বুঝছো? তোমার এটা যেন আতঙ্ক না হয়। তুমি যেন ভাইয়া যে চ্যাপ্টারগুলো আছে, যোগজীকরণ, ত্রিকোণমিতি, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এখান থেকে ম্যাক্সিমাম টাইপ যেগুলো ভার্সিটির জন্য, ভার্সিটিতে ভাই এত বেসিক লাগে না, তুমি জাস্ট প্রশ্ন প্যাটার্নটা বুঝো, ইনশাআল্লাহ তুমি ভার্সিটিতে চান্স পাবা। ঠিক আছে? তাহলে ব্যাপারটা খেয়াল করো। আমি তোমাদেরকে বললাম তুমি দেখবা নিচে কে আছে, তাহলে 1 আছে 1 লিখবা, তারপরে সাইন ইনভার্স x/1, এটা একদম কমন, বুঝছো? যদি এখানে 5 থাকতো তাহলে 5 লিখতে, সাইন ইনভার্স x/5 একবারে কমন। এবার বলো তো ভাই মাঝের চিহ্নটা কি, ভালো করে খেয়াল করো, নিচে নিচে দেখো, নিচে মাঝের চিহ্নটা কি, মাইনাস, তাহলে এখানেও হবে মাইনাস। তারপরে রুট ওভার ফিক্সড, এইবার দেখে দেখে এখানে দেখে দেখে লিখবা, দেখে দেখে লিখবা, 1 আছে আর x আছে। ঠিক আছে? যে 1² এবং ভাইয়া এখানে কিন্তু মাঝে মাইনাস সব সময় হবে, 1² - x²। বুঝছো ব্যাপারটা? যেহেতু এখানে সীমা দেয়া নাই, দেখো লিমিট কিন্তু দেয়া নাই, তারপরে লাস্টে একটা কি হবে বলো তো, প্লাস c। এইটা একটু খালি ক্যালকুলেশন করো, তাহলে এখানে লিখবা হচ্ছে সাইন ইনভার্স x, এখানে মাইনাস থাকবে, আর রুট ওভার কি হবে বলো তো, 1 - x² প্লাস c। এটা পুরোটাই সূত্র, বাট সূত্র ছাড়াও কিন্তু তুমি এই ম্যাথটা চাইলেই করতে পারবা। এইটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে? এবার দেখো পরের প্রশ্নে চলে যাই, তাহলে বুঝতে পারবো, আরো ক্লিয়ার হবে। এখানে খেয়াল করো ভাই, নিচে খেয়াল করো, দেখো নিচে কি আছে বলো তো, 1 + x, এখানে প্লাস আছে, তাহলে যেহেতু 1 আছে 1 দিয়ে শুরু করো, লিখবা 1, মনে মনে 1 লিখবা। ঠিক আছে? যখন তুমি বুঝে যাবা তখন তো আর তোমার 1 লেখার দরকার হবে না, তাই না? তাহলে লিখবা কি বলো, সাইন ইনভার্স এই যে x/1। এইবার বলো তো ভাই মাঝের চিহ্ন কি, প্লাস না? মাঝের চিহ্ন কিন্তু প্লাস। তো দেখো মাঝের এই যে নিচে মাঝের চিহ্ন, নিচে যদি প্লাস থাকে, এটা খেয়াল করবা, নিচে যদি প্লাস থাকে তাহলে এখানে মাঝের চিহ্ন হবে প্লাস। তারপরে কি দিবা, রুট ওভার, এখানে কিন্তু ফিক্সড, এখানে ফিক্সড, খালি দেখবো 1 আছে, কোনো কথা সারে 1² আর এখানে কিন্তু মাইনাসই হবে, যে -x², আর লাস্টে কি লিখবো বলো তো, প্লাস c। বুঝছো ব্যাপারটা কি? বুঝছো? মানে এই যে নিচে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাঝে, সরি, নিচে মাইনাস থাকলে মাঝে মাইনাস হবে, আর প্লাস থাকলে মাঝে কি হবে বলো তো, প্লাস হবে। তো এইটা একটু সিম্পলিফাই করো, তাহলে এখানে পাবো হচ্ছে সাইন ইনভার্স x প্লাস রুট ওভার 1 - x², আর এখানে এক্সট্রা কি থাকবে বলো তো, প্লাস c। দেখো এটাই তোমার কিন্তু অ্যান্সার। দেখো এটা অপশনে কোথায় আছে, এই যে সাইন ইনভার্স x প্লাস রুট ওভার 1 - x² প্লাস c, অর্থাৎ খ নম্বর অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তেমনি ভাই পরের প্রশ্নটা এবার খেয়াল করো তো। দেখো তোমাকে বলছি যে প্যাটার্নটা ধরা ট্রাই করো। এবার বলো তো ভাই নিচে মাইনাস আছে কিনা। তো এরকম 3টা থেকে 4টা ম্যাথ যদি সলভ করো, আমার কথা হলো ভাই তুমি যেখানে যোগজীকরণ চ্যাপ্টারটা, মানে যে স্টুডেন্টটা যোগজীকরণ চ্যাপ্টারটা স্কিপ করতে চাচ্ছে, আমি তাদেরকে বলতেছি, বুঝছো কথা? তো তুমি যদি এই কয়টা প্যাটার্ন, অর্থাৎ 15 থেকে 20টা টাইপ যদি তুমি আয়ত্তে নিয়ে আসতে পারো, দেখবা এগুলা থেকে, এগুলো কিন্তু মোস্ট রিপিটেড টাইপ, এমন না যে এগুলো ভার্সিটিতে আসে নাই, মোস্ট রিপিটেড, বারবার রিপিট হয়েছে। তো দেখবা 2টা প্রশ্ন যদি থাকে, দেখবো যে এখান থেকে একটা প্রশ্ন আছে, বুঝছো? এবং এইটা তোমাকে কভার করতে মানে সব মিলে সময় লাগবে 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি কিন্তু সময় লাগবে না। তো সবাই একটু খেয়াল করো, এটা কি করবা। দেখো ভাই এখানে তো 5 আছে, তাহলে লিখবা 5, তারপরে কি লিখবা বলো, সাইন ইনভার্স x/5। এই যে আমার সাথে কিন্তু তোমার অনেকটা আয়ত্তে চলে আসবে, এটা আসলে আয়ত্তে নেয়া,
ঠিক আছে? তো সূত্র অ্যাপ্লাই করলো সেম অ্যান্সারই তো পাবা। তো সূত্র ছাড়া আমরা চিন্তা ভাবনা করতেছি, বলো তো এখানে নিচে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে এখানে মাঝে হবে মাইনাস, বুঝছো? তারপর কি লিখবা? রুট ওভার, ভাই আগেরটা ছিল 1, এই কারণে লিখছো 1 স্কোয়ার, এখন কি আছে বলতো 5, তাহলে লিখবা কি? এই যে 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, লাস্টে লিখবা প্লাস সি। বুঝছো কি ব্যাপারটা? এইবার একটু ক্যালকুলেশন করো, 5 সাইন ইনভার্স এক্স বাই 5 মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি। এটা হলো তোমার অ্যান্সার। আশা করি এই টাইপটা তুমি বুঝছো। এবার আমরা পরের টাইপে চলে যাবো। দেখো টাইপ 2। টাইপ 2 আমরা কি শিখবো ভাইয়া? এই ফরম্যাটে যদি কোনো একটা ম্যাথ থাকে, মানে এই প্যাটার্নে কোনো কথা ছাড়াই, দেখো এখানে প্যাটার্নটা বোঝার ট্রাই করো। উপরে ডিএক্স আছে, ঠিক আছে? তো ডিএক্সটা এখানেও থাকতে পারে, উপরে তখন থাকবে 1, বুঝছো? তাহলে এখানে তুমি একটু দেখো, এর পাওয়ার কি আছে বলতো? এক্স। সেম জিনিসটা এখানে আছে, কিন্তু সামনে একটা কি আছে বলতো? মাইনাস এক্স, অর্থাৎ ই টু ডি পাওয়ার এক্স প্লাস ই টু ডি পাওয়ার মাইনাস এক্স। এই ফরম্যাটেই থাকতে হবে, কিন্তু এইটা আগে বুঝো, ফরম্যাটটা আগে বুঝো এবং প্যাটার্নটা ধরার ট্রাই করো। যদি ভাইয়া এই ফরম্যাটে বা এই প্যাটার্নে থাকে, তোমার কাজ কি জানো? কোনো কথা ছাড়াই লিখবা ট্যান ইনভার্স, আর এইখানে যে পজিটিভ যে ব্যাপারটা আছে, মানে ই এর পাওয়ার যে এক্স, দেখো ই টু ডি পাওয়ার এক্স, মাইনাসটা নেওয়া যাবে না, অর্থাৎ ই টু ডি পাওয়ার এক্স নিবা, ঠিক আছে? তাহলে ট্যান ইনভার্স ই টু ডি পাওয়ার এক্স প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা অপশনে কোথায় আছে? এই যে দেখো, প্রথমটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ট্যান ইনভার্স ই টু ডি পাওয়ার এক্স প্লাস সি। এবার দেখো পরের প্রশ্ন। এখন যদি ভাইয়া এখানে 2x থাকে বা লিমিট দেয়া থাকে, তখন কি করবা? সেম কাজ, তুমি জাস্ট খেয়াল করো পরের প্রশ্ন, তাহলে আশা করি বুঝে যাবা। দেখো এখানেও কিন্তু ই টু ডি পাওয়ার এক্স আছে, আর ই টু ডি পাওয়ার মাইনাস এক্স আছে, আর মাঝের চিহ্ন কি আছে বলতো? প্লাস। অর্থাৎ প্যাটার্নটা তুমি সেম প্যাটার্ন, অর্থাৎ আগেরটা এবং এই ম্যাথটা আসলে কি বলতো? সেম প্যাটার্ন। তাহলে কোনো কথা ছাড়াই কি লিখবা? এই যে ট্যান ইনভার্স, যেটা পজিটিভ, ই টু ডি পাওয়ার এক্স, ট্যান ইনভার্স ই টু ডি পাওয়ার এক্স। এবার হলো ভাইয়া দেখো এখানে কিন্তু সীমা দেয়া আছে, মানে লিমিট দেয়া আছে। এই লিমিটটা অন্য আরেকটা লিমিটও হতে পারে, যে কোনো লিমিট থাকতে পারে, এটা খেয়াল করো। এখন তুমি কি করবা? তুমি চাইলে কিন্তু এখন প্লাস সি লিখতে পারবা না, বুঝতে পারছো? কারণ এটা নির্দিষ্ট যৌগ, এখানে কিন্তু প্লাস সি লেখা যাবে না। তাহলে কি করবা? তোমাকে কিন্তু ভাই লিমিট বসাতে হবে। তাহলে লিমিট কি বলতো? এখানে আপার লিমিট হচ্ছে 1, আর লোয়ার লিমিট কি বলতো? 0। এইটা তো তোমরা জানো যে আগে আপার লিমিট বসাতে হয় মাইনাস লোয়ার লিমিট বসাতে হয়। তাহলে আগে আপার লিমিট বসাও। তাহলে এখানে লিখবা কি বলো? ট্যান ইনভার্স ই টু ডি পাওয়ার 1, মাঝে চিহ্ন কি বলো? মাইনাস। এখন কি করবা? লোয়ার লিমিট বসাবা। তাহলে কি লিখবা? ট্যান ইনভার্স ই টু ডি পাওয়ার 0, বুঝছো? তাহলে ই টু ডি পাওয়ার 1 মানে কি? ই। তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে ট্যান ইনভার্স ই মাইনাস ই টু ডি পাওয়ার 0 মানে কিন্তু ভাইয়া 1, বুঝছো? তাহলে এখানে তোমার চলে আসবে কি? ট্যান ইনভার্স 1। যদিও এটা লেখার দরকার ছিল না, আমরা একবারেই 1 এর জায়গায় কি লিখবো বলো তো? ট্যান পাই বাই 4, কারণ ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবা? দেখো ট্যান ইনভার্স ই, আর এইখানে আমরা পাবো কত বলো? ট্যান ইনভার্স, আর এইখানে পাবা কত? ট্যান পাই বাই 4, ঠিক আছে? তো এখানে কাটাকাটি করলে কি পড়ে থাকবে বলো তো? পাই বাই 4। তাহলে অ্যান্সারটা চলে আসবে ট্যান ইনভার্স ই মাইনাস পাই বাই 4। তো এইটার জন্য আসলে এতগুলো লাইন ক্যালকুলেশন করার দরকার নাই, তুমি এখান থেকেই কিন্তু অ্যান্সারটা বুঝে যাবা, অর্থাৎ এই লাইন থেকেই কিন্তু তুমি অ্যান্সারটা বুঝে যাবা। কারণ ই টু ডি পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে তুমি পাবা পাই বাই 4, ঠিক আছে? আর এইখানে থাকবে তোমার কি বলতো? ট্যান ইনভার্স ই, অর্থাৎ অ্যান্সার হলো ট্যান ইনভার্স ই মাইনাস পাই বাই 4। এই যে বি নম্বর অপশন হলো আমাদের রাইট অ্যান্সার। কথাই বুঝছো? এবার দেখো ভাইয়া টাইপ 2 থেকে পরের প্রশ্নটা কি আছে। দেখো এখানে কিন্তু ই টু ডি পাওয়ার এক্স নাই, কি আছে বলতো? ই টু ডি পাওয়ার 2x, এবং দেখো সেম মানটা এখানে আছে ই টু ডি পাওয়ার মাইনাস 2x, মানে এখানে 2x হলে এখানে মাইনাস 2x, এখানে x হলে এখানে কি থাকবে বলতো? মাইনাস x থাকবে, এবং মাঝের চিহ্নটা কি হইতে হবে বলতো? প্লাসই হতে হবে। লিমিট যা মন চায় তাই থাক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তুমি খালি দেখবা এখানে কি আছে? 2x, আগেরটাতে কি ছিল বলতো? x ছিল। তো এইখানে হালকা একটা ঝামেলা আছে, কথাই বুঝছো? ঝামেলাটা কি? তুমি লিখবা কোনো কথা ছাড়াই ট্যান ইনভার্স ই টু ডি পাওয়ার 2x। এইবার ভাইয়া বলো তো x এর সহগ কত? এই যে খেয়াল করতে হবে, এখানে x এর সহগ কিন্তু 2, এই 2 দ্বারা তোমাকে ভাগ করতে হবে, ঠিক আছে? ওখানে x এর সহগ আগের ম্যাথে কি ছিল? 1 ছিল, এখানে 1 দ্বারা ভাগ করা না করা কিন্তু একই কথা, বাট এখানে তোমায় কি দ্বারা ভাগ করতে হবে? x এর যে সহগ থাকবে এটা দ্বারা ভাগ করবে। তাহলে x এর সহগ দ্বারা ভাগ করা মানে কি? 2 দ্বারা ভাগ করা, অর্থাৎ তুমি পাবা হচ্ছে 1/2। এইটাকে তুমি একবারে বাইরে নিয়ে আসবা। এখন তোমার কাজ হলো লিমিট বসানো। তো আমরা হাফটাকে একবারে বাইরে নিয়ে আসলাম, তাহলে লিমিট কি লিখবা? 0 to 1। কথা কি বুঝছো? এবার ভাইয়া ক্যালকুলেশন করো। দেখো হাফ থাকবে, আর এখানে কি করবা? আগে আপার লিমিট বসাবা। তাহলে আপার লিমিট বসালে এখানে কি আসবে বলো? এই যে ট্যান ইনভার্স ই স্কোয়ার, বুঝছো? মাইনাস লোয়ার লিমিট। তো লোয়ার লিমিট বসালে তো বুঝতেই পারছো, এখানে 0 বসানো মানে কি? ই টু ডি পাওয়ার 0, আর ই টু ডি পাওয়ার 0 মানে কি বলতো? 1, ট্যান ইনভার্স 1, আর ট্যান ইনভার্স 1 মানে কি বলতো? পাই বাই 4। তাহলে ডিরেক্ট তুমি এখানে লিখতে পারবা কি? পাই বাই 4। এইটাই হলো ভাইয়া তোমার অ্যান্সার। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ এখন ভাইয়া এখানে যদি 3x থাকতো, তাহলে কি লিখতাম? ট্যান ইনভার্স ই টু ডি পাওয়ার 3x, এবং কি দ্বারা ভাগ করতাম বলতো? 3 দ্বারা ভাগ করতাম। 5x থাকলে 5 দ্বারা ভাগ করতাম। আশা করি তোমরা এই টাইপটাও বুঝে গেছো। এবার দেখো ভাই আমরা 3 নাম্বার টাইপে চলে যাবো, টাইপ 3। টাইপ 3 তে আসলে কি ম্যাথ আছে খেয়াল করো। তো এই ম্যাথটা করার আগে তুমি জাস্ট 2টা সূত্র, মানে তুমি দেখা মাত্রই অ্যান্সার করতে পারবা, বাট আমি তোমাদেরকে 2টা সূত্র একটু শর্টকাট করে দিই, তোমরা জাস্ট এই 2টা জিনিস একটু মাথায় রাখবা। দেখো যদি কোথাও দেখো 1 প্লাস সাইন 2x আছে, 1 প্লাস কি আছে বলতো? সাইন 2x, তাহলে মনে মনে চিন্তা করবা যে এইটা মানে আসলে কি বলতো ভাইয়া? এটা মানে হবে সাইন x প্লাস কজ x, এইটার পাওয়ার স্কোয়ার,
বুঝছো? মানে 1 প্লাস সাইন 2x আছে মানে কি পাবা বলো তো? সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার পাবা। আর যদি ভাইয়া এখানে শুধুমাত্র 1 প্লাস সাইন এক্স থাকে, দেখো 2টা নাই, তার মানে কি হবে বলতো? 2 দ্বারা ভাগ হবে, অর্থাৎ কি পাবা? সাইন এক্স বাই 2 প্লাস কজ এক্স বাই 2, এইটার পাওয়ার হচ্ছে স্কোয়ার। বুঝছো? এই দুইটা জিনিস তোমার এমনি মনে থাকবে। অনুরূপভাবে ভাইয়া যদি প্লাসের জায়গায় মাইনাস থাকে, দেখো 1 মাইনাস সাইন 2x, এই ক্ষেত্রে তুমি কি পাবা বলো? এই ক্ষেত্রে তুমি পাবা হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স, এটার পাওয়ার স্কোয়ার। মানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। বুঝছো ব্যাপারটা? আর যদি ব্যাপারটা এখানে এরকম থাকে যে 1 মাইনাস শুধু সাইন এক্স, তখন তুমি লিখবা কি বলো তো ভাই? তুমি লিখবা সাইন এক্স বাই 2 মাইনাস কজ এক্স বাই 2, এটার উপর স্কোয়ার। অর্থাৎ এই দুইটা জিনিস তোমার এমনি মনে থাকবে। ঠিক আছে? এখন বলো তো ভাইয়া দেখো কোনটা পড়ে আসছে এখানে বলো তো? 1 প্লাস সাইন 2x, অর্থাৎ তুমি এই যেটা পাইছো 1 প্লাস সাইন 2x, এইটা এখানে পাইছো। তাহলে 1 প্লাস সাইন 2x এর জায়গায় কি লিখবা? সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার। তাহলে এখানে ভাইয়া যদি মনে মনে চিন্তা করো যে সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আর রুট কি কাটাকাটি, তাহলে নিচে পড়ে থাকবে সাইন এক্স প্লাস কজ এক্স, উপরেও কি পড়ে আছে বলো তো? সাইন এক্স প্লাস কজ এক্স। অর্থাৎ এই ফর্মেট দেখা মাত্রই তুমি এখন এইটা চিন্তা করতে পারবা যে ভাইয়া এইটা মানে আসলে কি বলতো? এটা মানে আসলে হচ্ছে 1। ঠিক আছে? তাহলে এখানে তুমি লিখবা ডিরেক্ট 1 dx। এখন বলো তো ভাই এক্স এর সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন কি হবে? এক্স এর সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন হবে এক্স, সাথে একটা কি থাকবে বলো তো? প্লাস সি, কারণ এটা অনির্দিষ্ট যোগজ, এই কারণে কি থাকবে বলো তো? প্লাস সি। এইটা তোমার হলো অ্যান্সার। দেখো খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, এক্স প্লাস সি। এবার দেখো ভাই এখান থেকে পরের প্রশ্নটা কি আছে? সিমিলার প্রশ্ন। ঠিক আছে? এখানে শুধুমাত্র কি আছে বলো তো? উপরে মাইনাস আছে। দেখো উপরেও মাইনাস, নিচেও মাইনাস। এই ফর্মেট দেখা মাত্রই তো এখন বুঝে যাওয়া যে ভাইয়া এইটা মানেই তো 1, কারণ আমরা জানি 1 মাইনাস সাইন 2x মানে কি? সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুট কাটাকাটি, সেম জিনিসটা উপরে পাবা সাইন এক্স মাইনাস কজ এক্স, নিচেও কি পাবা বলতো? সাইন এক্স মাইনাস কজ এক্স। তাহলে কাটাকাটি করলে কি আসবে? 1। আর 1 কে ইন্টিগ্রেশন করলে কি পাবা? দেখো 1 কে ইন্টিগ্রেশন করলে পাবা হচ্ছে এক্স, সাথে থাকবে প্লাস সি। এইগুলা কিন্তু তোমার ভার্সিটিতে আসা প্রশ্ন, বুঝতে পারছো? দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে 13-14তে কিন্তু এটা চলে আসছে। এবার দেখো ভাই পরের প্রশ্ন, মানে এই ফর্মেটে যদি থাকে, দেখো নিচে কি আছে বলো? 1 মাইনাস সাইন এক্স, উপরে কি আছে দেখো? এখানে যদি 2 নাই, দেখো এখানে x বাই 2 আছে, এখানেও কি আছে বলতো? cos x বাই 2। মানে এই ফর্মেট দেখা মাত্রই তুমি যদি প্যাটার্নটা ধরো, আমি তোমাকে বলছি যে ভাই এই টাইপগুলোর প্যাটার্নটা বুঝতে হবে আর তোমাকে হালকা রিভিশনের মধ্যে রাখতে হবে। যখনই তুমি যোগজীকরণ পড়বা এই টাইপগুলো একবার রিভিশন করবা, তার মানে 20টা এরকম টাইপ রিভিশন করা মানে বুঝছো তোমার পুরো যোগজীকরণটা কিন্তু কভার হবে। মানে তুমি অ্যাটলিস্ট একটা প্রশ্ন যদি এই টাইপ থেকে চলে আসে তাহলে তো অ্যান্সার করতে পারবা। এক্ষেত্রে কিন্তু যোগজীকরণ স্কিপ করাচ্ছে, এভাবে তুমি টাইপগুলো মনে রাখতে পারো। ঠিক আছে? তাহলে এইটা মানে কি বলতো? ডিরেক্ট 1, এখানেও কি পাবা? 1 পাবা। এখন ভাইয়া যদি ডিএক্স এর জায়গায় ডিজেড থাকে, দেখো ধরো এখানে জেড আছে, এক্স এর জায়গায় জেড আছে, মানে তোমাকে জেডের সাপেক্ষে, তখন কিন্তু অ্যান্সার আসবে জেড প্লাস সি। আর টি থাকলে অ্যান্সার আসবে কি? টি প্লাস সি। আর যেহেতু এক্স আছে তাহলে 1 এর ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে কি হবে বলো তো? এক্স প্লাস সি। আশা করি এই টাইপটাও তোমরা ভালো মতো বুঝতে পারছো। ঠিক আছে? এবার দেখো ভাই আমরা টাইপ 4-এ চলে যাবো। এবার আমরা চলে যাবো হচ্ছে টাইপ 4-এ। দেখো টাইপ 4-এর এমসিকিউটা, এটা জাস্ট তুমি প্রশ্ন দেখলেই অ্যান্সার করতে পারবা, এইরকম একটা টাইপ এবং মোস্ট রিপিটেড একটা টাইপ। কতবার যে ভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসছে জাস্ট খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। দেখো এই যে দেখো প্রথম প্রশ্নটা ভাই কোথায় আসছে বলতো? রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। বুঝছো ব্যাপারটা? তো এইটা কেমনে অ্যান্সার করবা? এই ম্যাথটা সলভ করার জন্য নিয়মটা হলো যে ভাই এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে আমরা সামনে নিয়ে আসি, আর এই যে এক্স মাইনাস 1, দেখো হরে আছে এক্স মাইনাস 1, তো এই সেম জিনিসটা উপরে নিয়ে আসা হয় এক্স মাইনাস 1, এবং তারপরে তোমাকে কি করতে হয় বলতো? ব্যালেন্স করতে হয়, কোনো একটা সংখ্যা যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে, মানে ব্যালেন্স করার জন্য যা করা দরকার সেটা কিন্তু তোমায় করতে হবে। তো সূত্রের বাইরে গিয়ে এই ম্যাথটা কেমনে সলভ করবা? দেখো রিটেন প্রসেস এটা আমি তোমাদেরকে করাইছি, তোমরা আমার এমসিকিউ ক্লাস দেখলে কিন্তু পেয়ে যাবা। তো এটা সূত্রের বাইরে গিয়ে কিভাবে সলভ করবা জাস্ট খেয়াল করো, এটা এখান থেকে দেখে অ্যান্সার করবা ভাইয়া, কোনো কথা ছাড়াই। এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা থাকবে, ঠিক আছে? তাহলে উপরে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। খালি নর্মালি চিন্তা করো, এখানকার একটা এক্স বাদ আর এখানকার একটা স্কোয়ার, মানে এক্সট্রা, এটা কিন্তু স্কোয়ার, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ছিল, তো এখানকার স্কোয়ারটা বাদ। তাহলে নর্মালি কি থাকতেছে? উপরে থাকতেছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর নিচে থাকতেছে কি বলতো? এক্স মাইনাস 1 প্লাস সি। কথা কি বুঝতে পারছো? দেখো এটাই তোমার অ্যান্সার। দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই যে এক্স মাইনাস 1 প্লাস সি, অর্থাৎ খ নম্বর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তোমার মনে হতে পারে যে এইভাবে বাকিগুলো হয়তো মিলবে না, জাস্ট ওয়েট করো অ্যান্ড দেখো মিলে কিনা। দেখো এবার দেখো 2 নম্বর প্রশ্ন। ভাই রিটেন তো পারবা সবাই, যারা পারবে না তাদের জন্য এই নিয়ম, যে এই ম্যাথগুলো স্কিপ করবে তার জন্য মূলত এই নিয়ম। এবার বলো তো ভাই এইখানকার এক্স আর এইখানকার 2 একই ম্যাথ, দেখছো কতবার রিপিট হয়েছে? দেখো জাস্ট খেয়াল করো, আগেরটাতে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল আর এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এইটার অ্যান্সার কি হবে বলো তো? একবারে বলো, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস হচ্ছে সি। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অপশনে আছে কিনা, এই যে সি নম্বর অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অবশ্যই অপশন দাগানোর সময় দেখে রাখাবা, কারণ অনেক ভার্সিটি অ্যাডমিশনে সবচেয়ে ঝামেলা হলো অ্যাডমিশনে যে এই অপশনগুলো কিন্তু সিমিলার টাইপের থাকে, মানে তোমাকে কনফিউজ করার জন্য যা করা দরকার টিচারটা তাই করবে। ঠিক আছে? তো তোমাকে অবশ্যই সাবধান হতে হবে। এবার দেখো পরের প্রশ্ন, জাস্ট খেয়াল করো, এবার কি করবা তোমরাই বলো অ্যান্সার। ভাইয়া ই টু দি পাওয়ার এক্স ছাড়া এক্সট্রা যে জিনিসটা আছে এটা কাটা যাবে এবং নিচের কাটবা কি বলতো 2, মানে এই ম্যাথটা না এই ফর্মেটেই থাকে, বুঝছো? তো
আমরা কি করি, নিচেরটা হুবহু মিলানোর ট্রাই করি, বুঝছো? তারপর তোমাকে কি করতে হয়, সমতা করতে হয়। তো এত কিছু ঝামেলা আমাদের দরকার নেই, আমরা দেখবো আর অ্যান্সার করবো, কারণ আমরা প্যাটার্নটা ধরে ফেলছি, বুঝছো? তাহলে এখন থাকবে কি বলতো, উপরে থাকবে e⁻x আর নিচে থাকবে x+3 প্লাস হচ্ছে c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো e⁻x ডিভাইডেড বাই x+3 প্লাস হচ্ছে c। এখন দেখো ভাইয়া এখানে কিন্তু প্লাস c নাই, এবং খেয়াল করছো সবগুলো অপশনেই কিন্তু প্লাস c নাই। তো কোনো একটা অপশনে যদি আবার প্লাস c থাকতো তাহলে ওটাই কিন্তু তোমার অ্যান্সার হইতো। যেহেতু সবগুলো অপশনে নাই, তার মানে এটা অ্যান্সার হবে e⁻x/x+3। এবার দেখো এখান থেকে পরের প্রশ্ন, এটা খেয়াল করো, তোমাকে বলছে যে এই যে জিনিসটা এটা আসলে কার অন্তরীকরণ। তুমি এখন কিন্তু চাইলে নিজে নিজে অপশন দেখে লিখতে পারবা। জাস্ট খেয়াল করো তো কোন অপশনটা থেকে তুমি অ্যান্সারটা পাবা, মানে এই অপশনের কোনটাকে ইন্টিগ্রেশন করলে এইটা পাওয়া যায়। বুঝছো কি ব্যাপারটা? মানে কোন অপশনটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাবা, কার ইন্টিগ্রেশনের ফলাফল হচ্ছে এই অ্যান্সারটা। তাহলে একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে তো অপশন দেখলেই বুঝতে পারবা। এই যে এক্সটা এক্স আর এই যে 2, এইটা যদি কাটাকাটি করো তাহলে কি এই জিনিসটা পাবা না, e⁻x বাই হচ্ছে x+1। কথা কি বুঝছো? তার মানে এই যে 3 নম্বর অপশনকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি এই অ্যান্সারটা পাবা। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কি বলতো, সি। ক্লিয়ার? দেখো আশা করি এই টাইপটা ভালো মতো বুঝছো। এবার দেখো ভাইয়া, এবার দেখো টাইপ 5-এ আমরা যেটা শিখবো এটাও আরো সহজ, দেখবা আর অ্যান্সার করবা। ঠিক আছে, দেখবা আর অ্যান্সার করবা, কোনো সময় লাগবে না, একটু খেয়াল করো। এখানে দেখো এই ফর্মেটটা আমি তোমাদেরকে একটু বলি, এটা হচ্ছে 0 to a dx/√ax - x²। একটু বুঝো ভালো করে, ax - x²। আর সেম ব্যাপারটা নিচে লিখলাম 0 to a dx/√2ax - x²। দেখো এই দুইটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা প্যাটার্ন খালি বুঝো, তারপরে বুঝবা যে বলবা যে ভাইয়া এই ম্যাথটা আসলে তোমার জাস্ট কয় সেকেন্ড সময় লাগে, 5 সেকেন্ড সময়ও লাগবে না, দেখবা অ্যান্সার করবা। ঠিক আছে, তাহলে এখন বলো তো ভাইয়া, এখানে দেখো একটু চিন্তা করো, 0 to a আর এই ফর্মেটই কিন্তু থাকতে হবে, মানে প্যাটার্নটা বুঝো, মানে এই প্যাটার্নেই থাকতে হবে, তাহলে কিন্তু এই শর্টকাটটা তোমার কাজে লাগবে, আদারওয়াইজ কিন্তু শর্টকাটটা কাজে লাগবে না। মানে এখানে মাইনাস মানে মাইনাসে থাকবে, প্লাস হলে কিন্তু এই শর্টকাটটা হবে না। কথা কি বুঝছো? তাহলে এখানে একটু খেয়াল করো, 0 to a, দেখো ভাইয়া এখানে আছে a, একটু চিন্তা করো, দেখো এখানে কি আছে বলতো, a, এবং এখানে কি ax এ আছে, মানে 0 to a, এখানে দেখো যত আছে তত x, মানে এখানে যত পাবো অর্থাৎ আপার লিমিটে যা আছে তত x, দেখো এখানে আছে a আছে ax, তাহলে এটার অ্যান্সার হবে কি জানো, পাই, কোনো কথা ছাড়াই পাই। আর যদি ভাইয়া ব্যাপারটা এরকম হয়, ধরো এখানে আছে কি a, এর দ্বিগুণ কত বলতো 2a না, মানে a এর দ্বিগুণ যদি এখানে রুটের ভেতরে পাও, দেখো এখানে আছে a আর ভেতরে কি আছে বলতো, রুটের ভেতরে কি আছে 2x, মানে এটার দ্বিগুণ যদি দেখো যে আপার লিমিটের দ্বিগুণ এখানে থাকে তাহলে অ্যান্সার হবে π/2, কোনো কথা ছাড়াই। বুঝছো? এবার দেখো ভাই প্রশ্নটা সলভ করো, দেখো এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসা এবং রিসেন্ট সালে আসা। তো এবার খেয়াল করো তো ভাই, এখানে দেখো 3 আছে, মানে যত আছে তত x এখানে আছে, মানে 3x, তাহলে অ্যান্সার কি হবে বলতো, চোখ বন্ধ করে পাই, অ্যান্সার কি হবে, পাই। এই যে ডি নম্বর অপশন আছে আমাদের রাইট অ্যান্সার। এবার এখান থেকে দেখো পরের প্রশ্নটা কি আছে, একটু খেয়াল করো ভাই, এখানে আছে 1, দেখো এখানে আছে 1, এর দ্বিগুণ কোথায় আছে বলতো, নিচে, মানে এখানে যত আছে তত x যদি থাকতো তাহলে অ্যান্সার হয়তো পাই। আর এখানে কি আছে বলতো, 1 এর দ্বিগুণ কত, 2, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, যেহেতু 1 এর দ্বিগুণ আছে তাহলে এখানে অ্যান্সার কি আসবে বলতো, π/2। ঠিক আছে, দেখা মাত্র অ্যান্সার করবা। দেখছো কতবার এই প্রশ্নটা, মোস্ট রিপিটেড প্রশ্ন এগুলো কতবার আসছে, ঠিক আছে, অ্যাডমিশনে দেখো কতবার আসছে। এবার দেখো ভাই পরের প্রশ্ন কি করবা, এখানে দেখো 2b আছে, এখানে 2bx, মানে যত আছে তত x, তাহলে অ্যান্সার কি হবে বলতো, পাই, মানে যত আছে তত থাকলেই অ্যান্সার হবে পাই। আর এইটার দ্বিগুণ যদি হইতো, মানে 2b আছে ধরো 4bx, তখন অ্যান্সার কি আসতো বলতো, π/2, মানে দ্বিগুণ হলে π/2, আর এখানে যা আছে তাই থাকলে অ্যান্সার হবে কি বলতো, পাই। এবার দেখো ভাই পরের প্রশ্ন, এখানে খেয়াল করো, এটা তো আরো সহজ, 1 আছে 1x, 1 আছে 1x, তাহলে অ্যান্সার কি হবে, পাই। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, এটা জাস্ট নর্মালি গুণ করে দাও, তাহলে এখানে bx, মানে এটা একটা লাইন ক্যালকুলেশন করবা, 0 to b যে dx √ গুণ করে দাও bx - x²। কোথায় আছে এই প্রশ্নটা, দেখো এই প্রশ্নটা রুয়েটে আসছে 24-25-এ। বুঝতে পারছো, মানে এই টাইপের প্রশ্নগুলো কতবার রিপিট হচ্ছে এবং সব ভার্সিটিতেই কিন্তু আসতেছে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো ভাইয়া, এখানে আছে কি b আর এখানে কি বলতো bx, মানে যা আছে যত আছে তত x, তাহলে অ্যান্সার কি হবে বলতো, এটার অ্যান্সার হবে পাই। আর এর দ্বিগুণ যদি থাকতো তাহলে অ্যান্সার কি হতো, π/2। আশা করি বুঝছো। এবার দেখো ভাইয়া টাইপ 6, আমি কিন্তু তোমাদেরকে আজকে 7টা টাইপ কমপ্লিট করাবো এবং সবগুলো আসলে দেখা মাত্রই তোমরা কি করবা, অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্নটা কি আছে দেখো, এইটার ফরম্যাটটা তোমাদের একটু বলি, 0 to a √a² - x², যদি এই ফরম্যাটে থাকে, 0 to a √a² - x², এই ফরম্যাটে থাকলে চোখ বন্ধ করে একটা অ্যান্সার করবা, πa²/4, কোনো কথা ছাড়া এটাই তোমার অ্যান্সার। তো বলো তো ভাইয়া এখানে সেম ফরম্যাট আছে কিনা, 0 to a, মানে কত 6, আর a কে স্কোয়ার করলে কত পাবা, 36 পাবা, তার মানে এই প্যাটার্নটা কিন্তু মিলে গেছে। তাহলে অ্যান্সার কি হবে বলতো, πa² / 4। তাহলে ভাইয়া এখানে a স্কোয়ার বলতে কত, 36, তাহলে যে পাই ইন্টু দেখে লিখবা, পাই ইন্টু এই যে এটা এখানে যা আছে তাই লিখবা, 36 / 4। কাটাকাটি করলে কত পাবো বলো তো ভাইয়া, কাটাকাটি করলে পাবো হচ্ছে 9π। দেখো এই যে 9π, মানে a নম্বর অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝছো, দেখছো কত সহজ। এবার দেখো পরের প্রশ্নটা কি আছে,
সেম কথা, এটা তো ভাইয়া সূত্রটাই পাই এ স্কোয়ার বাই হচ্ছে 4, এটাই তোমার অ্যান্সার মিলাই নিবা। এবার দেখো এখানে 4 আছে, 4 এর স্কোয়ার এখানে আছে, আর এক্সট্রা ভাবে কি আছে বলতো মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এই প্যাটার্নই পড়ছে, দেখো কতবার রিপিট হয়েছে, বুঝছো, মোস্ট রিপিটেড ম্যাথ এগুলো। তাহলে এখন আমরা অ্যান্সার কি লিখবো, পাই ইন্টু এখানে যা আছে পাই এ স্কোয়ার, মানে যে স্কোয়ার বলতে 16, তাহলে 16 পাই ডিভাইডেড বাই 4, তাহলে এখান থেকে অ্যান্সার কত পাবো বলতো ভাইয়া 4 পাই। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন, ভাইয়া সেম 3 আর এখানে 3 স্কোয়ার আছে, তাহলে অ্যান্সার কি হবে বলো, পাই ইন্টু 9 ডিভাইডেড বাই 4, তার মানে 9 পাই বাই হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 9 পাই বাই 4। দেখো এই যে ডি নম্বর অপশন হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি এই টাইপটাও তোমরা ভালো মতো বুঝছো। ঠিক আছে, এবার চলে আসো ভাইয়া সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ 7। টাইপ 7-এ দেখো এই যে মডুলাস সংক্রান্ত মডুলাস ফাংশন দেয়া আছে, এখানে তোমার দেখো সীমা দেয়া আছে, তোমাকে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, কথাই বুঝতে পারছো? তো এই যে মডুলাস ফাংশন থাকলে এটা কিন্তু রিটার্ন প্রসেসে করতে গেলে তোমার জন্য কিন্তু ভাই একটু সময় সাপেক্ষ হবে। তো তুমি এটা আসলে দেখা মাত্রই কেমন অ্যান্সার করবা, কোনো কথা ছাড়াই, খালি দেখবে এক্স এর সাথে কত আছে, কোনো কিছু নাই মানে কি, কোনো কিছু নাই মানে এখানে 0 আছে, তাহলে অ্যান্সারটা চিন্তা করবা কিভাবে, দেখো জাস্ট মাথায় রাখবা এখানে আপার লিমিট কত বলো তো ভাই 2, এই আপার লিমিট থেকে কোনো কিছু নাই মানে কি 0 বাদ দিবা, এই যে 2 - 0 স্কোয়ার, অথবা শুধু 2 স্কোয়ার, যেহেতু কোনো কিছু নাই 0কে বাদ দেয়া না দেয়া তো একই ব্যাপার, তাই না? এবং ভাইয়া মাঝের চিহ্ন হবে প্লাস, কথাই বুঝছো? এই যে আপার লিমিট কোনো কিছু নাই মানে 0, এই যে 2 - 0 হোল স্কোয়ার প্লাস, দেখো তো লোয়ার লিমিট কত আছে -1, তাহলে লিখবা কি -1 - 0 স্কোয়ার, সবসময় এখানে যেটা থাকবে সেটাকে বাদ দিবা। আর এখানে কোনো কিছু নাই মানে কি এক্স এর সাথে কোনো কিছু নাই মানে কি 0 আছে, 0টা আমরা ধরে নিলাম, অথবা ডিরেক্ট তোমার লিখতে পারতা 2 স্কোয়ার প্লাস হচ্ছে -1 স্কোয়ার, একই ব্যাপার। এবং এই যে দেখো এটার সমষ্টিকে জাস্ট 2 দ্বারা ভাগ করবা, তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা, কথাই বুঝছো? মানে প্রত্যেকটা মডুলাস ফাংশনে ইন্টিগ্রেশন দিলে এখানে যেই সীমাই দেওয়া থাক না কেন তোমার অ্যান্সার হবে এটা। এখন বলো তো ভাইয়া 2কে স্কোয়ার করলে কত হবে 4, -1কে স্কোয়ার করলে হবে 1 ডিভাইডেড বাই 2, তাহলে অ্যান্সার কত পাবা 5/2। দেখো 5/2 কোন অপশনে আছে, এই যে 4 নম্বর অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখছো কত সহজ, এভাবে কি চিন্তা করছো? মানে এইটা করার জন্য তোমাকে কি বেসিক ক্লিয়ার থাকতে হবে, অ্যাডমিশন এটা লাগে না ভাই, তুমি জাস্ট প্যাটার্নটা বুঝো। দেখো পরের প্রশ্ন, কত কঠিন প্রশ্ন হয় হোক, এই যে এই প্রশ্নটা তুমি দেখলেই তো অ্যান্সার করতে পারো না। এবার খেয়াল করো, এইটা তো নর্মাল, ঠিক আছে, এই জিনিসটা নর্মাল, তো আমরা এটাকে দুইটাকে আলাদা করে লিমিটটা দিয়ে দিব, বুঝতে পারছো? মানে ইন্টিগ্রেশন চিহ্নটা আলাদা করে দিয়ে দিবা, তাহলে আমরা এখানে লিখতে পারি কি বলতো -1 to 1 x dx, এইটা একটা ব্যাপার। আর এই জিনিসটার তো শর্টকাট আছে, তাই না? তো এটা ডিরেক্ট শর্টকাট লিখতে পারো, অথবা এইভাবে আগে লিখো -1 to 1 মডুলাস x dx, মানে মডুলাস অফ x dx, বুঝছো কি ব্যাপারটা? এইবার বলো তো ভাই এক্স এর ইন্টিগ্রেশন কি, এটা একবারই নর্মাল একটা বিষয়, যে x²/2, এখানে লিমিট বসাবা -1 থেকে 1, বুঝছো? আর এইখানকার শর্টকাটটা কি, কোনো কিছু নাই মানে এক্স এর সাথে 0 আছে, কোনো কথা ছাই লিখবা 1 মাইনাস, যে আপার লিমিট -0, সবসময় এখানে যেটা থাকবে ওটাকে মাইনাস করবা, একটু পরে আরো ভালো বুঝতে পারবা। দেখো এখানে x-2 থাকুক আর x+5 থাকুক, খালি দেখবা যে সংখ্যাটা কত, এই সংখ্যাটাকে আপার লিমিট থেকে মাইনাস করবা তার স্কোয়ার, মাঝের চিহ্ন হবে প্লাস, দেন লোয়ার লিমিট থেকে আবার মাইনাস করবা, এটার স্কোয়ার করবা, বুঝছো কি ব্যাপারটা? এরপরে আরো ম্যাথ প্র্যাকটিস করলে আশা করি বুঝতে পারো ভালো মতো, একটু খেয়াল করো। তাহলে 1 - 0 হোল স্কোয়ার প্লাস, দেখো এখানে লোয়ার লিমিট কত -1, তাহলে -1 মাইনাস এই যে 0, এটার উপর স্কোয়ার, এই জিনিসটাই কি দ্বারা ভাগ করবা 2 দ্বারা ভাগ করবা। এখন বলো তো ভাইয়া এখানে তুমি আপার লিমিট বসাই দাও, তাহলে x এর জায়গায় কি বসবে 1, তাহলে 1কে স্কোয়ার করলে 1/2, দেখো আপার লিমিট আগে বসাবা মাইনাস লোয়ার লিমিট বসাবা, তাহলে এখানে যখন লোয়ার লিমিট বসাবা দেখো -1কে স্কোয়ার করলে কি হবে বলো তো 1 হবে, আর নিচে কি আছে 2, এই 2টা দুটার ক্ষেত্রে ভাগ আকারে থাকবে, বুঝছো? মানে সামনে হাফ গুণ আকারে আছে, তার মানে তুমি হাফটা গুণ করে দেওয়া মানে কি বলতো 2 দ্বারা ভাগ করা, তো এইটা কিন্তু কাটাকাটি গিয়ে কি আসবে বলতো 0 আসবে। এইখানে কি পাবা, দেখো এখানে কত পাবো, উপরে পাবো হচ্ছে 2 আর নিচে হচ্ছে 2, কাটাকাটি করলে কত আসবে ভাইয়া, এখানে 1 আসবে, তাহলে 0 + 1, তার মানে আলটিমেট তোমার রেজাল্ট কত বলো তো 1। দেখো এই যে খ নম্বর অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এই ম্যাথটা তোমার এত ক্যালকুলেশনও তো করা লাগবে না, তুমি যদি এটা একবার ভালো মতো বুঝো বা দেখো, দেন এই টাইপের আরেকটা ম্যাথ দিলে তুমি খুব সহজে ক্যালকুলেশন করতে পারবে। ঠিক আছে, এবার আসো ভাইয়া পরের ম্যাথটা কি আছে, দেখো একটু খেয়াল করো, এইখানে দেখো এইটা তুমি একটু ভালো করে বুঝবা। এতক্ষণ কিন্তু এখানে কোনো কিছু ছিল না, এই কারণে আমরা কি ধরে নিয়েছি বলো তো 0, এইবার কত আছে -2, ভাইয়া এই চিহ্নটা তোমার দেখার দরকার নেই, খালি দেখবা সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 2, কোনো কথা ছাড়াই আপার লিমিট কত 5, সেখান থেকে কাকে বাদ দিবা 2 এর স্কোয়ার, মাঝের চিহ্ন প্লাস, মাঝের চিহ্ন কি প্লাস, ঠিক আছে, মাঝের চিহ্ন সবসময় প্লাস নিবা, এখানে মাঝের চিহ্ন কি নিব প্লাস। এবার কত লোয়ার লিমিট কত 0, তাহলে 0 থেকে 2 বাদ দাও, যে 0 - 2 হোল স্কোয়ার, কি দ্বারা ভাগ করবা 2 দ্বারা ভাগ করবা, শেষ। তাহলে এখানে বলো তো ভাইয়া কত আসবে, 5 থেকে 2 বাদ দিলে 3, 3কে স্কোয়ার করলে হচ্ছে 9, আর এখানে কত পাবো বলো তো 4, 2কে স্কোয়ার করলে 4 ডিভাইডেড বাই 2, তার মানে অ্যান্সার হবে 13/2। দেখো 13/2 কি অপশনে আছে, 13/2 অপশনে নাই, বাট এখানে খেয়াল করো 6.5, কারণ এইটা তুমি ভাগ করলে কত আসবে বলো তো ভাইয়া 6.5 কিন্তু চলে আসবে। আশা করি এইবার বুঝছো, এইটা একটু ঝামেলা হইতে পারে, আমরা তো সবসময় মাঝের চিহ্ন প্লাস নেই, এইখানে কিন্তু মাঝের চিহ্ন মাইনাস হবে, এবং মাইনাস নেওয়ার পরে যে রেজাল্টটা পাবা
ওইটার আবার বিপরীত চিহ্ন বিশিষ্ট মান নিতে হবে। তো এত ঝামেলার দরকার নেই, এটা আমি তোমাদেরকে সহজভাবে বলি যে ভাইয়া কখনো যদি সীমা দুইটাই নেগেটিভ থাকে, আপার লিমিটও নেগেটিভ আর লোয়ার লিমিটও কি বলতো নেগেটিভ, যদি দুইটাই নেগেটিভ হয় তার মানে মডুলাস অফ এক্স এর মান কিন্তু হবে -x, মানে এখানে x লেস দ্যান 0। এই নেগেটিভ লিমিট থাকার কারণে x এর মানটা কি হবে বলতো লেস দ্যান 0, x লেস দ্যান 0, অর্থাৎ মডুলাস অফ x এর মান পাবো -x। তো তুমি নর্মালি চিন্তা করো যে লিমিটেই থাক -3 টু -2, তো ভাইয়া এখানে আছে x, ঠিক আছে, প্লাস এই মডুলাস অফ x এর মান তো এখানে নেগেটিভ হবে। তা যদি প্লাস -x নাও, তোমরাই বলো তো ভাইয়া এইটা কাটাকাটি গেলে কি চলে আসবে, রেজাল্ট শূন্য আসবে না? তো এখানে তোমার লিমিট দিয়ে কোনো লাভ আছে? তোমার রেজাল্ট কি চলে আসছে বলো তো, শূন্য। অর্থাৎ লিমিট যদি দুইটাই নেগেটিভ হয় তাহলে মডুলাস অফ এক্স থেকে তুমি কি পাবো বলতো, নেগেটিভ মান পাবা, অর্থাৎ এইটার অ্যান্সার আসলে কি আসবে বলতো, 0। এই ব্যতিক্রম জিনিসটা তোমরা জাস্ট একটু মাথায় রাখো, ঠিক আছে? এটাই ব্যতিক্রম। এতদিন পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে অ্যাডমিশনে মডুলাস ফাংশন থেকে, এটা জাস্ট একটু ব্যতিক্রম মনে রাখো। যখন লিমিট তোমার দুটাই নেগেটিভ হবে, মডুলাস অফ এক্স তোমাকে দিবে নেগেটিভ মান, অর্থাৎ -x দিবে। তো ভাইয়া +x আর -x কি আসবে, 0। তো এখানে লিমিট বসানোর তো কিছু নেই, অ্যান্সার কি চলে আসবে বলো তো, 0 চলে আসবে। আশা করি বুঝছো, ঠিক আছে? তো ভাইয়া এই যে 7টা টাইপ তোমাদের কমপ্লিট করালাম, তোমরা জাস্ট অবশ্যই কমেন্টে জানাবা যে এই 7টা টাইপ পড়ার জন্য তোমার কিন্তু বেসিকের দরকার নেই। মানে যাদের যোগজীকরণ সবচেয়ে বেশি সমস্যা তাদের জন্য কিন্তু এই ক্লাসটা, যারা মূলত যোগজীকরণটা স্কিপ করতে চাও। আর যারা ভালো পারো তারা তো অবশ্যই সবগুলাই করবা, কোনো কিছু তোমার বাদ দেওয়ার কোনো দরকার নেই।